আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। আর তাই ঈদ আয়োজনে অথবা অতিথি আপ্যায়নে আমাদের খাবারের মেনুতে বিভিন্ন রকম মাংসের স্থান থাকে সবার উপরে। কিন্তু মাংসের পাশাপাশি যদি মাছের কোনো আইটেম না থাকে তাহলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আর তাই তো আজকে আমি দেখাবো কিভাবে রুই মাছের শাহী কোরমা রান্না করতে হয়। এটা পোলাও বা সাদা ভাতের সাথে খুব ভালো যাবে। বিশ্বাস না হয় একবার এভাবে করে দেখুন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো রুই মাছের শাহী কোরমা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। শুরুতে আমরা দেখে নেব রুই মাছের শাহী কোরমা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে। আমি এখানে ৮ টুকরো মতো মাছের নিয়েছি। আচ্ছা, এর জন্য প্রথমে আমি কিছুটা বেরেস্তা তৈরি করে নিব। পরে বাকি উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এখানে ৩ টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবার কড়াইতে খুব বেশি করে তেল দিয়ে এবং সেটাকে ভালো করে গরম করে তার মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে বেরেস্তা করে নিচ্ছি। এজন্য এই চুলার আঁচটা একই মাপে রাখতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে, কারণ পেঁয়াজটা যদি বেশি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো কোরমা রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এই যে আমার বেরেস্তাগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে দিচ্ছি। এই যে আমার বেরেস্তাগুলো দেখুন কতটা মোচমোচে হয়েছে। এবার এইখানে আমি ৮ টুকরো রুই মাছের পিস নিয়েছি। এবার যেহেতু কোরমাটা সাদা হয় তাই আমি এখানে কোনো হলুদ বা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব না। তাই শুধুমাত্র লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়ে ভেজে নিব। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। মাছের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি শুধু লবণ দিয়ে। শুধু রুই মাছ না, আপনি চাইলে কাতল মাছ দিয়েও এটা করতে পারেন। মাছগুলো ভেজে নিয়েছি। আর এখন দেখাবো বাকি উপকরণগুলো। অর্থাৎ সেই সাথে থাকছে বেরেস্তা, যেটা আমি আগে করে রেখেছি। লাগছে টক দই। আমি এখানে ৪ টেবিল চামচ মতো টক দই নিয়েছি এবং খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। লাগছে ২ টেবিল চামচ মতো কাজু বাদাম বাটা। কিশমিশ বাটা ১ টেবিল চামচ। কয়েকটা আস্ত কিশমিশ রেখেছি জাস্ট উপরে ডেকোরেশনের জন্য। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ২ টা কাঁচামরিচ নিয়েছি। ১ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা নিয়েছি ঝাল ফ্লেভার আনার জন্য। আর লাগছে তেজপাতা, এলাচ, দারচিনি। সেই সাথে আমি এটা রান্নাটা করব সাদা তেলে। লাগবে গরম মশলার গুঁড়ো, চিনি, লবণ, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো এই হলো উপকরণ। এবার আমরা রান্না চলে যাব। প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি আদা আর রসুন মিলে বড় ১ টেবিল চামচ নিয়েছি আর ২ টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো কাঁচামরিচ বাটা। এটা আপনি যতটা ঝাল চাবেন ঠিক ততটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নেওয়া। এটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। গুঁড়ো মশলা হিসেবে আমি এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো ১ চা চামচ করে। সেই সাথে এর মধ্যে আমি এটাকে আরও একবার মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা। কাজু বাদামটা আমি জলে ভিজিয়ে রেখেছি, তারপরে বেটে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি।
এবার এটাকে মিশিয়ে নেব। আর সেই সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে 1 টেবিল চামচ কিশমিশ বাটা ছিল সেটা। এবার এই মশলার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও সামান্য একটু জল দিয়ে। এবার এই মিশ্রণটা আপনি যদি সম্ভব হয় তাহলে 10 মিনিট মতো রেখে দিন। 10 মিনিট রেখে দেওয়ার পরে এই যে আমার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি, অর্থাৎ সয়াবিন তেল দিয়েছি। তাতে এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এটা থেকে একটা ভালো ঘ্রাণ বের হলে তার মধ্যে এই একটা বোলে মিক্স করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে নেড়ে নেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা মাঝারি হিটে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে এই কোরমা রান্নার আসল টেস্টটা আসবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দেখুন দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, আর এটা তখনই বুঝবেন যখন মশলা থেকে বাড়তি তেলটা ছেড়ে দিবে, তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন আমরা কোরমার গ্রেভিটা তৈরি করব, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, যদি লাগে সামান্য লবণ দিবেন স্বাদ মতো। চিনি দিয়েছি, আসলে এটা একটু টক মিষ্টি ঝাল হয়, তো আপনি যতটুকু মিষ্টি করতে চান ঠিক ততটুকুই চিনি দিন। আমি এখানে 1.5 চা চামচ দিয়েছি। এবার ঝোলটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এই কোরমার গ্রেভিটা সাধারণত একটু ঘন হয়, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার এটাকে একটু জাল দিয়ে ভালো করে ফুটে উঠলে বা একটু গ্রেভিটা ঘন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি যে 2টো কাঁচামরিচ রেখেছি আস্ত, সেটাকে মাছ দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। এটাতে তেমন ঝালের কাজ করবে না, কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা আসবে। কিছুক্ষণ জাল দিচ্ছি, যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন আমি আগে থেকে যে বেরেস্তাটা করে রেখেছি সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু রেখে দিয়েছি সেটা ডেকোরেশনের জন্য। কিছুক্ষণ জাল দিলে যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার রুই মাছের শাহি কোরমা। আর আমি এখানে যে গরম মশলাটা ব্যবহার করেছি সেটা শাহি গরম মশলা। এবার এটাকে আমি একটা সার্ভিং বলে বা প্লেটে উঠিয়ে দিচ্ছি, আর উপর থেকে আর কিছু বেরেস্তা দিয়ে আর কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। আশা করি এই ঈদে আপনারা অবশ্যই ট্রাই করবেন রুই মাছের শাহি কোরমা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, টক ঝাল মিষ্টি ফ্লেভারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ।